আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জন্ম নিবন্ধন কিভাবে অনলাইনে চেক করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো প্রিভিয়াস আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গুগল ক্রোম ব্রাউজার আমি অলরেডি ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, দেখতে পাচ্ছেন সার্চ বক্স, এই জায়গাতেও সার্চ করতে পারবেন, মোবাইলে হলেও এখানেও সার্চ করতে পারবেন, ঠিক আছে। তো আমি সুবিধার্থে, আপনাদের দেখার সুবিধার্থে এই জায়গাতে আমি সার্চে বক্সে সার্চ করতেছি। এখানে আমি সার্চ করব জন্ম নিবন্ধন অনলাইন চেক করার জন্য। এই যে এখানে একটা আমি লিঙ্ক করলাম, এই যে দেখতে পাচ্ছেন everify.bdris.gov.bd/ না দিলেও সমস্যা নেই, আপনারা শুধু এইভাবে সার্চ করলে হবে, শুধুমাত্র everify.bdris.gov.bd অতটুকুই সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে একটি ইন্টার বাটন প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এভাবে করে একটি ইন্টারফেস শুরু হবে। তো প্রিভিয়াস এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের সামনে এই পেজটা সরাসরি চলে আসলো। যার কারণে আমরা যদি এভাবে সার্চ করতাম, এখানে BDRIS জন্ম নিবন্ধন অনলাইন চেক অনেকভাবে চেক করা যায়। এভাবে যদি সার্চ করি তাহলে আমাদের সামনে হয়তো বা কিছু ইন্টারফেস শু হবে, অথবা অন্য ধরনের একটা পেজ শু হবে। হ্যাঁ, আমরা এখন সরাসরি প্রথমে যে নামটা সার্চ করলাম সেই নামটাতে এটা চলে আসলো। এখানে এখন আমি সার্চ করব হচ্ছে এই জন্ম নিবন্ধনের যে উপরে 17 ডিজিটের একটা নাম্বার থাকে, আপনারা জন্ম নিবন্ধনটা একটু খেয়াল করে দেখুন, 17 ডিজিটের একটি নাম্বার থাকে উপরে। এটা আমরা এই ঘরের মধ্যে সার্চ করব, এখানে সার্চ করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এখানে আমরা প্রথমেই সার্চ করব হচ্ছে জন্মসালটা, তারপর একটি হাইফেন দেব, তারপর আমি মাস দেব। এই ওয়েতে দিতে হবে, কিন্তু আপনি যদি শুরুতেই তারিখ দিয়ে বসেন তাহলে কিন্তু হবে না, উল্টা দিকে আসতে হবে। প্রথমে সাল, তারপর মাস, তারপর তারিখ। এই যে আমি দিয়েছি, এভাবে করে দিবেন। এভাবে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি যোগ করতে বলছে আমাকে। এই যে এখানে বিয়োগ যোগ দুটাই থাকতে পারে, আপনি যোগ করে দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 37 + 6, এটার সাথে এটা যোগ করলে কত হয় একটু খেয়াল করে দেখুন। 37, 38, 39, 40, 41, 42, 43, 43 দিলাম, তারপর সার্চ দিলাম। তো প্রিভিয়াস দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের সামনে ইন্টারফেসটি চলে আসলো। জন্ম নিবন্ধন কীভাবে চেক করতে হয় একেবারে সহজ এখন চলে আসলো। এখন আমরা কি করব, হয়তো বা মোবাইলে চেক করেছি অথবা কম্পিউটারে চেক করেছি। যারা কম্পিউটার দোকান করি তাদেরকে খুব সহজ, তারা যদি প্রিন্ট করতে চায় Ctrl+V বাটন প্রেস করলে এটা প্রিন্ট অপশন চলে আসবে। এখানে খেয়াল করে দেখুন, এই জায়গাতে প্রিন্ট যে মেশিনটা আপনি প্রিন্ট করবেন সেই মেশিনটা এখানে সিলেক্ট করে শুধু এখানে প্রিন্ট অপশনে দিয়ে দিবেন, ঠিক আছে। আর যারা নাকি মোবাইলে সার্চ করছেন, মোবাইলে সার্চ করলে তারা মোবাইলে হচ্ছে এইভাবে করে এই এরো বাটনে প্রেস করবেন। এই বাটন প্রেস করে নিচের দিকে এসে সেভ এস পিডিএফ, সেভ এস পিডিএফে দিয়ে একটু নিচে এসে এখানে সেভ এস দিয়ে দিবেন। তারপরে আপনার মোবাইলের যে ডকুমেন্টস যেখানে থাকে সেখানে একটি পিডিএফ ফাইল চলে যাবে। সেটা আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে স্ক্রিনশট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, পিডিএফ ফাইল করে নিয়ে আপনি সহজেই করতে পারবেন। এই অপশনটা মোবাইলেও আছে, প্রয়োজনে ডেস্কটপ সাইট করে মোবাইলে সার্চ করবেন, ঠিক আছে। তো প্রিভিয়াস পরিশেষে